মহান রব্বুল কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল কারীম দয়া করে মায়া করে রহমত করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। এর জন্য রব্বুল কারীমের দরবারে মন করে প্রাণ করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা মাস, রহমত, বরকত, নাজাতের মাস, মাগফিরাতের মাস রমজান মাস। যে মাস আমাদের মাঝে আসবে আজকে করে চলে এসেছে এবং আমাদের থেকে প্রায় চলেও যাচ্ছে। কারণ কিছুদিন আছে রমজানের। একটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। কারণ মানুষ হিসাবে দুনিয়াতে আসার পরে আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নাফসানি খায়সাতের ধোঁকায় পড়ে অনেক বেশি গুনাহ করি। প্রায় সময় আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি। ওই গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা সুযোগ দান করেন। ওই সুযোগটার নাম হলো রমজান মাস। সুযোগটার নাম কি ভাই? রমজান মাস। সত্যিকার অর্থে কিভাবে সুযোগটার নাম রমজান মাস? দেখেন, একে তো রমজান গুনাহ ক্ষমা করানোর জন্য, দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কবে তা তো কেউ জানে না। সত্যিকার অর্থে রমজান মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো কদরের রাত্রি। হ্যাঁ, মানে মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো কি? রমজান মাস। আর এই রমজানের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কদর, লাইলাতুল কদর। তো বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কবে কদর এটা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেন, শুধু এতটুকু বলছেন যে উম্মত শেষ দশক অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে কদর হওয়ার সম্ভাবনা। এই রাত্রি কোন একটা রাত্রি লাইলাতুল কদর। তোমরা এই রাত্রিগুলোতে কদর তালাশ করো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বলতেছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া নবী, আমি যদি কখনো জানতে পারি যে আজকে লাইলাতুল কদর, কোনোভাবে আমি জানলাম বা আমার মন সাক্ষী দিল বা আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম, তাহলে আমি কি আমল করবো? আমাকে একটা গুরুত্বপূর্ণ আমল দেন। কারণ কি জানেন, লাইলাতুল কদরের কিছু সিম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এক নম্বর কথাটা হলো বেজর রাত্রিগুলোতে কদর হতে পারে। দুই নম্বর কথা হলো ওই রাত্রিতে আবহাওয়াটা ঠান্ডা থাকতে পারে, হালকা বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া রাত্রি, ওই রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওই রাত্রিতে তিনি সিজদা করছেন, মাটি কাদা যুক্ত ছিল, আর এই কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে লাগছে। তো এই সব কিছু মিলাইয়া ওই রাত্রির কিছু সিস্টেম সিম্পল আল্লাহ রাসূল বলছেন, বাকি কবে ওইটা বলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে নবী, যদি আমি কোনোভাবে কদর পেয়ে যাই তাহলে ওই রাত্রিতে একটা আমল বলেন যে আমলটা আমি বেশি বেশি করব। এখন দেখেন, আমলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। যেমন ইসলামের 5টা ভিত্তির মধ্যে 1 নম্বরে হলো কালিমা। এরপরে সবচেয়ে বড় ভিত্তি কিন্তু নামাজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। তো মানে কি 5টা হলো ইসলামের মূল ভিত্তি। তো মূল ভিত্তির মধ্যে কালিমা তো সবাই পড়ছি। এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো নামাজ, না? জিকির আজকার আছে, তেলাওয়াত আছে, কত ইবাদত আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কি আমলটা করতে বলছেন? কদর গুরুত্বপূর্ণ। তো বলছে আল্লাহ রাসূল, আমি কদর পাইলে, যদি কোনোদিন কদর পাইয়া যায়, কোন ইবাদতটা আমি করব? তাহলে কিন্তু বলতে পারতেন যে বেশি বেশি তুমি নামাজ পড়বা অথবা বেশি জিকির করবা, কোন একটা বলতেন। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলছেন, আয়েশা, তুমি যদি কদর পেয়ে যাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিতেছি, এই দোয়াটা তুমি বেশি বেশি করবা। হাদিসের মধ্যে আসছে। দোয়াটা কি? আমরা দোয়াটা অনেকে পড়ি বা অনেকে পাই। আজকে আমরা শিখে নেব দোয়াটা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। দোয়াটা আমরা অনেক দোয়ার মধ্যে দোয়াটা করি প্রায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। দোয়াটা শিখবেন, সারা জীবনের জন্য এই দোয়াটা কাজে লাগবে। হ্যাঁ, হয়তো বিশেষভাবে আমার কাছে গিয়ে শিখতে পারেন, বা বললে আমি লিখে দিব, সেখান থেকেও শিখতে পারেন। সহিহ হাদিসের এই দোয়াটা আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আমাদের যে বিষয়টা বলার উদ্দেশ্য, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন ইবাদতের কথা না বলে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। দোয়াটার মর্ম কি দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, অবশ্যই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী। ইন্নাকা আফুউন, শুধু ক্ষমাকারী না, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। অতএব হে দয়াময়, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে পুরো দোয়াটাই ক্ষমা চাওয়া, পুরো দোয়াটাই কি ভাই? ক্ষমা চাওয়া। চিন্তা করে দেখেন, তাহলে রমজান মাসে কদর এর রাত্রিতে যে দোয়াটা আমরা বেশি বেশি করব, সেই দোয়াটা হলো, হে আল্লাহ, অবশ্যই আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, হে দয়াময়, আপনি আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। বাংলা অর্থটা আর কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাস সত্যিকার অর্থেই গুনাহ মাফের মাস। কিসের মাস ভাই? গুনাহ মাফের মাস। এই রমজান মাসকে পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে না পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা হতভাগা হয়ে যাব, সত্যিকার অর্থে আমরা দুর্ভাগা হয়ে যাব। হায়াত মওতের কথা বলা যায় না। রমজান শেষ হয়ে গেলে এরপরে আবার আরেকটা রমজান আসবে, তখন আমাদের গুনাহ ক্ষমা করাবো, এই কথা বলার সুযোগ আছে ভাই? না, এই সুযোগ নেই। বাঁচবো কি বাঁচবো না, এমন কোনো গ্যারান্টি আমাদের নাই। বেশি সম্ভব মরে যেতে পারি, যদি বেঁচে থাকি আল্লাহর রহমত, আর যদি বেঁচে না থাকি আল্লাহর কাছে চলে যাই। যেন আমরা এই কথাটা বলি যে আল্লাহ, আপনার কাছে যদি আমাদেরকে নিয়েও যান, গুনাহমুক্ত অবস্থায়, ঈমান অবস্থায়, আমাদেরকে আপনার কাছে নিয়ে। কারণ আমরা মানুষ, দেখেন দুনিয়ার মধ্যে আমরা এতটা দুর্বল, এতটা দুর্বল, কেউ যদি আমাদেরকে একটা কটু কথা বলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? মানে কেউ আমাদের একটা গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আমাদের আত্মীয় স্বজন কেউ যদি আমাদেরকে নিয়ে একটু তিরস্কার করে আমরা সহ্য করতে পারি না। যদি আমাদেরকে কেউ অত্যাচার করে, নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। অথচ দেখেন দুনিয়ার মধ্যে যদি আমার প্রতিবেশী অথবা সমাজের সবচেয়ে দাপটশীল ব্যক্তি আমার উপর অত্যাচার করে, প্রতিদিন কিন্তু করে না, ধরেন মাসে একবার করে, বছরে একবার করে, আমাকে গালিগালাজ করে, সমাজের মধ্যে একটু ছোট করে রাখে, এই সমস্ত জিনিসগুলো আমরা সহ্য করতে পারি না। কিন্তু দেখেন, কিন্তু আল্লাহ না করুক, যদি গুনাহের কারণে আমার কবরের মধ্যে শাস্তি হয়, কবরের মধ্যে যদি আমার আযাব হয়, তাহলে কি সপ্তাহে একদিন হবে ভাই, নাকি প্রতিদিন? প্রতিদিন, প্রতিদিন। হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে কোন ব্যক্তি যখন কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তির একটা স্বরূপ লেখা আছে এমন, যে তার কবরের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে দেওয়া হবে, যে সাপ তাকে একবার দংশন করলে অন্তত শত শত বছর এর বিষ তার শরীরের মধ্যে থাকতে থাকবে না। তো দেখেন, দুনিয়ার মধ্যে যত কষ্টই করি, যত শাস্তি পাই, কেউ না কেউ আমাদেরকে সহযোগিতা করে। কার কাছে গিয়ে আমরা কষ্টটা বলতে পারি যে ভাই, অমুক ব্যক্তি আমার সাথে এমন খারাপ ব্যবহারটা করছে, অমুকে আমাকে গালিটা দিছে, বা কারো কাছে গিয়ে বিচার দিই যে ভাই, অমুকে আমার উপর অত্যাচার করছে, আপনার তার বিচার করেন। কোনো না কোনো ভাবে আমরা সহানুভূতি অর্জন করি। কিন্তু কবরে চলে যাওয়ার পরে, আখিরাতে যাওয়ার পরে কারো কাছে বিচার দিতে পারবো ভাই? কবরের মধ্যে, আমার কবরে তো আমি একা, কেউ নাই, কেউ যাবে না ভাই, আমার কবরে আমি একা। তা আমার কবরে যখন শাস্তি হতে থাকবে, শাস্তি হতে থাকবে, তখন আমি কার কাছে বলবো বলেন ভাই? এমন তো না যে 1 মাস শাস্তি দেওয়ার পরে একটা দিন আমাকে সুখ দেওয়া হবে, অথবা 1 বছর শাস্তি দেওয়ার পরে 1 সপ্তাহ আমাকে শান্তি দেওয়া হবে, এমন তো না, এমন না। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে থেকে আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমাদের সবাইকে যেতে হবে কবরে। কোথায় যেতে হবে ভাই?
কবরে যেতে হবে। এই কথাটা যেন আমরা সবাই জেনে রাখি, যে আমি যেই প্রফেশনে থাকি, যেই চাকরি করি, যেই কাজই করি, আমি যেহেতু মুমিন, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমি যেহেতু আমার নবীকে বিশ্বাস করি, আমার নবী যে বলছে আমাকে কবরে যেতে হবে আর গুনাহ করলে কবরের শাস্তি হবে, আমার নবীর কথা বিশ্বাস করে আমার কবরের কথাটা আমার ব্রেনে সবসময় রাখতে হবে। আমি যাই করি না কেন, যেন আমি এই জিনিসটা মনে করি যে আমি এই অপরাধটা করতেছি, যে কোনো মুহূর্তে আমার তওবা করা উচিত, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। মানুষ জানুক অথবা না জানুক, আমি কি গুনাহ করতেছি, আমি কি অপরাধ করতেছি, আল্লাহ তাআলা জানে। এরপরে আমি জানি কি জানি না, জানি। আমার গুনার ব্যাপারে, আমার অপরাধের ব্যাপারে আমি জানি। অন্য কেউ জানুক অথবা না জানুক, এই রমজান মাসের গুরুত্বপূর্ণ রাত্রির মধ্যে আমরা কদরের রাত্রিটা বলছিলাম, যে কদরের রাত্রি সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহু, নাজিল করছি। কি নাজিল করছি? হু, তাকে মানে কোরআন কি। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করছি ফি লাইলাতুল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার একটা কারণ আমরা পাইলাম, ওই রাত্রিতে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। এই জন্য এই রাত্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন করতেছেন, হে নবী, আপনি কি জানেন কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি হে নবী, আপনি কি জানেন? আমি এর আগে বলছিলাম, প্রশ্ন করা হয় ওই বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য, যে ওই বিষয়টা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রশ্ন করতেছেন নবীজিকে, ওমা আদর কামা লাইলাতুল কদর। আল্লাহ নিজেই জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবাব দিচ্ছেন কে? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ আবার কি দিতেছেন? জবাব দিতেছেন। আল্লাহ বলতেছেন যে নবী শোনেন, আমি বলি কদরের রাত্রি কি। লাইলাতুল কদরি, কদরের রাত্রি হলো খায়রুন মিন আলফি শাহর। আলফুন অর্থ হাজার, শাহর অর্থ মাস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কদরের রাত্রি, একটা রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি যে কদরের রাত্রি হাজার মাসের সমান। আল্লাহ কিন্তু সমান বলেন নাই, আল্লাহ কি বলছেন? উত্তম। সমান আর উত্তমের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? আমি আর আপনার সমান, হ্যাঁ, আর আমাদের থেকে আমাদের নবী হাজার গুণ বেশি উত্তম। ডিফারেন্স আছে না? ধরেন আমরা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, এটা কি সমান? সমান না। আমাদের নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে না। তো আল্লাহ তাআলা বলতেছেন সমান না। লাইলাতুল কদরি খায়রুন, খায়রুন অর্থ হলো শ্রেষ্ঠ, উত্তম। আল্লাহ বলেন যে কদরের রাত্রিটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাসকে যদি আপনি হিসাব করেন তো কেউ কেউ বলছেন যে প্রায় 83 বছরের সমান। কত বছরের সমান? 83 বছরের সমান। তাহলে এক রাত্রি ইবাদত করলে, কোন ব্যক্তি যদি এক রাত্রিতে ইবাদত করে, তাহলে 83 বছর ইবাদত করার সমান নাকি উত্তম? 83 বছর ইবাদত করার থেকেও। সুবহানাল্লাহ। আর কি যে আমরা জীবনে বলেন, মানে 83 বছর যদি ধরেন কম কম, তাহলে আমরা কিন্তু অনেকে 83 বছর বাঁচিও না। 60 বছর হয়ে গেলে আমাদের দেশে গড় আয়ু 59, 60, 65। তো ধরেন 60 বছর হয়ে গেলে মনে করে যে ভালো বয়স পাইছে, মাশাআল্লাহ। আর যদি 70, 75, 80 বছর হয় তো বলে যে মরার বয়স হয়ে গেছে, কিন্তু এখনো মরতেছে না, বোনাস বয়স, বোনাস না। তো এক সময় 120, 100 বছর পাইতো, কিন্তু এখন 80 বছর হয়ে গেলে আমরা কি ধরি, মানে আমাদের মেজাজটা, ব্রেন কি এমন হয়ে গেছে যে 80 বছর হয়ে গেছে তো এখন মরার বয়স হয়ে গেছে, এখন মরতেছে না, বাকি সময়টা হয়তো আল্লাহ বোনাস হিসাবে দিচ্ছে। তো দেখেন, মাত্র 80 বছর বাঁচলে, আর কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে ইখলাসের সাথে শুধু কদরের রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করে,
আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এর মর্ম হলো ওই এক রাত্রিতে ইবাদত করা ৮৩ বছর ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরা এই রাত্রিটা কেউ মিস করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই রাত্রিটা যেন আমাদের জীবনে আল্লাহ তাআলা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। ২১ আমাদের থেকে চলে গেছে না? এরপরে আজকে কত রোজা? আজকে হলো ২৩ রোজা, ২৪ তারাবি আজকে নাই না, কালকে আগামীকাল। তাহলে আমরা এইভাবে বেজর যে রাত্রিগুলো আছে, বেজর রাত্রিগুলোতে ধরুন তারাবি নামাজ তো পড়ি, এরপরে ২ রাকাত ৪ রাকাত একটু নফল নামাজ পড়লাম, একটু জিকির আজকার একটু বেশি করলাম, একটু কোরআন তেলাওয়াত করলাম। যখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠি তখন একটু জিকির আজকার বেশি করলাম, একটু কোরআন তেলাওয়াত বেশি করলাম ওই রাত্রিতে। কি উদ্দেশ্য করে? যে আমি কদর জেনে কি পাইয়া যাই। আর যাদের দোয়াটা মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, হে দয়াময়, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। সত্যিকার অর্থে ভাই দেখেন, দুনিয়ার মধ্যে যা কিছুই করি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপায় আছে ভাই? ধরেন আমরা তো জানি আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন, কিন্তু ধরেন আমি একটা অপরাধ করলাম, আল্লাহ ক্ষমা করলো না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বললো যে তুমি এই অপরাধটা করার কারণে তোমাকে ১০০০ বছর জাহান্নাম দিলাম। আমরা কি বলতে পারবো যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, আমারে কেন ক্ষমা করলেন না? বা আপনি আমাকে ক্ষমা করবেন না কেন, আমি তো ক্ষমা চাইছিলাম? এই কথা বলার সুযোগ আছে? নাই। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেহেতু বলছেন যে এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অবশ্যই বোঝা যায় যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, আমার কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। নাসুহা মানে সঠিকভাবে খাঁটি দিলে, কায়মন বাক্যে আমার কাছে কি করো? তওবা করো। তাহলে দেখেন যে আল্লাহ ক্ষমা করবেন, ওই আল্লাহ বলতেছেন আমার কাছে কি করো? তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। যদি আল্লাহ ক্ষমা না করতেন, আল্লাহ কি এই কথা বলতেন? ধরেন আমার বাবা যদি আমাকে বলে যে আমার কাছে তুমি ১০০ টাকা চাও, তোমাকে আমি ১০০ টাকা দিব, এই কথা বলছে, এর মানে হলো অবশ্যই তিনি ১০০ টাকা দিবেন। যদি তিনি না বলেন আমি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু তিনি যদি বলেন যে বিকেলে তোমাকে ১০০ টাকা দিব, তুমি যদি আমার কাছে ১০০ টাকা চাও, তোমাকে বিকেলে আমি ১০০ টাকা দিব, তখন বিকেলে গিয়ে যদি বলি বাবা ১০০ টাকা দিবেন বলছেন, ১০০ টাকা দেন, তখন কি না দিয়ে পারবে? কারণ কথা দিছিলাম, এখন ১০০ টাকা দিতে হবে, ১০০ টাকা দিই। তো যে কথা আমি বলতেছিলাম, কোরআনে স্বয়ং আল্লাহ বলছে যে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাও। তো আল্লাহ ক্ষমা চাও, এর মানে আল্লাহ ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ ক্ষমা না করবেন তাহলে বললেন কেন যে আমার কাছে ক্ষমা চাও? তাহলে আল্লাহ হাসরের ময়দানে যদি আমাদেরকে বলে যে আমি আল্লাহ বলছিলাম আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব, এরপরেও কেন ক্ষমা চাইলেন?